আমরা চাই না কোনো বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা ভারতে থাকুক, পশ্চিমবঙ্গে থাকুক। আমরা আশ্রয় দেব হিন্দুদের। ভারতবর্ষে নিজের বাপের সম্পত্তি মনে করে এরা যুক্ত দেখাচ্ছে দেশে। আরে সেই ক্ষমতা যদি মুসলমানও যে দেখায় নাই, তোমাদের হাতে খুঁজে পাওয়া যাবে না। তার কোথায় তোমাদের কান মেলে বার করো। ভারতবর্ষের মুসলমানের ক্ষমতা আছে, এই এদের মতন যারা দেশকে দু টুকরো করার প্ল্যান করছে থেকে নেপালে বার করে দেবো। এদের হারে বার করতে হচ্ছে আমাদের বড় কাজ। আমরা এদের হারে বার করবো, এদের বিরুদ্ধে আমাদের লড়াই। এটা শুনে খুব দুঃখ লাগে আর মানে বেদনাজনক কথাবার্তা। এটা একটা বহুত মর্মান্তিক কথা। আজকে দেশ, আমাদের ভারতবর্ষ দেশ কোথায় গিয়ে পৌঁছালো? আজকে যারা দেশের জন্যে নিজের রক্ত, নিজের ব্লাডকে মানে দেশের মাটিতে লাল করে দিলেন, আজকে সেই বাড়ির ফ্যামিলিকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার এসআইআর মানে পেপারটা দাও বা তুমি এখানকার ভারতীয় কি না, এটা খুব কষ্ট লাগে, দুঃখ লাগে। তাই আজকে আমরা বলি, আজকে ভারতবর্ষের তীর্থস্থান এই ফুরফুরা শরীফ। এই ফুরফুরা শরীফের আমাদের পূর্বপুরুষরা দেশের জন্যে ইংরেজের বিরুদ্ধে লড়েছিলেন। আর এখনও পর্যন্ত আজকে দেশের সমস্ত ধর্মের মানুষদের পাশে মেসেজ দেয়। তারা দেশের ভালো কাজ, ভালো পথ, ভালো কথা, দেশের মান, দেশের সম্মানকে সামনে তুলে ধরা হয়। আজকে দেখুন আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে এসআইআর পাঠিয়েছে। দুঃখ লাগে, কষ্ট লাগে। অ্যাকচুয়ালি এইটা মানে এরা এত নিচই চলে গেছে, এত নিচই নেমে গেছে যে মানে নিজের রাজনীতি করার জন্যে, নিজের আখের গুছাবার জন্যে, নিজের রাজনীতি করার জন্যে যে মানুষকে রাস্তায় লাইন দিতে হচ্ছে, মানুষকে মানে ইউজ করছে, মানুষকে ব্যবহার করছে, যে এমনভাবে ব্যবহার করছে যে দেশের সম্মানটাকেও তাদের মানে তাদের কাছে কিছু মনে হচ্ছে না। খুব কষ্ট লাগে এগুলো। তার সাথে সাথে আমি একটা কথা বলে দিই, আজকে ভারতবর্ষে যেইভাবে বিভাজন শুরু করেছে, এই বিভাজন যদি আমরা না রুখে দাঁড়াতে পারি, আজকে হিন্দু মুসলিমকে ঐক্য হতে হবে, এক জায়গায় হতে হবে। এক জায়গায় এই দেশকে বাঁচাতে গেলে কোনো মুসলমান একা পারবে না, আর কোনো হিন্দুও একা পারবে না। যারা কমেন্টে ভুলভাল কথা বলে, এটা দেশকে বিভাজন করার জন্য বলে, এদের কথা আমি বলিনি। আমি দেশের যারা অরিজিনাল ভারতবাসী, যারা দেশকে ভালোবাসে, যারা দেশের মনীষী দেখারে ভালোবাসে, যারা দেশের জন্যে রক্ত মানে ভারতে তারা মানে ভারতের মাটিতে রক্ত লাল করলেন, সব ত্যাগ করে দিলেন, আমি তাদের হারে বলছি, লক্ষ্য করে তাদের হারে বলছি, যারা দেশকে ভালোবাসে। এই দেশকে কোনো হিন্দু কোনোভাবে বাঁচাতে পারবে না, কোনো মুসলমান কোনোভাবে বাঁচাতে পারবে না। বাঁচাতে গেলে উভয়কে নামতে হবে মাঠে, উভয়কে লড়তে হবে। তাই আজকে দেশের এই এসআইয়ের নাম দিয়ে যে আমাদের যে আপনার ইলেকশন কমিশন হচ্ছে বিক্রি হয়ে গেছে। এই চাটুকর, এই কোনো একটা দলকে তাকে তোলার জন্যে সেই দলের হয়ে কাজ করছে। তা আমাদের সকলকে এক জায়গায় হতে হবে। এবং বিশেষ করে এসআইআর যেখানে যেখানে এসআইআর আপনি যাবেন, এসআইআর ফর্ম নিয়ে যাবেন, অতি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, নাহলে আপনাকে বাদ দিয়ে দেবে। আপনি অতি অবশ্যই রিসিভ নেবেন, রিসিভ না নিয়ে আপনারা উঠবেন না। যদি রিসিভ না দেয়, ভিডিও করে নেবেন, ফর্ম সমেত ভিডিও করে নেবেন, কিন্তু রিসিভ নেবেন আপনারা, নাহলে আপনারা বিপদে পড়বেন। কেন? আমাদের ঘরে আপনার সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে রিসিভ নেওয়ার জন্যে, অর্ডার দিয়েছে হিয়ারিংয়ের ব্যাপারে। যখন হিয়ারিং হবে, যখন আপনাকে বিএলও অফিসে যাবেন, আপনি বিএলআরে যাবেন, হিয়ারিং যখন হবে, আপনি অতি অবশ্যই কিন্তু রিসিভ নেবেন। রিসিভ না নিয়ে বেরোবেন না। প্রয়োজন হয় মিডিয়ায় করবেন, মিডিয়ায় ডাকবেন, নিজে ফেসবুকে আসবেন, নিজে ইউটিউবে আসবেন, নিজে পরিষ্কার বলবেন যেখানে এখানে বিএলআর হচ্ছে রিসিভ দিচ্ছে না, ভিডিও করে নেবেন অতি অবশ্যই। কেননা এখন যাদের প্রথমবারে যাদের হচ্ছে আপনার বিএলআরে যে হয়েছে, হিয়ারিং হয়েছে, তাদের নাম আসবে খুব সন্দেহ আছে, কাজের বিশ্বাস নেই। এদের টার্গেট হচ্ছে ভারত থেকে 1 কোটি মানুষকে বের করতে হবে। আর এর মেন টার্গেট হচ্ছে মুসলমানদের। আমি বিশেষ করে মুসলমানদের লক্ষ্য করে বলছি যে আপনারা সতর্ক হন, কেন এদের টার্গেট হচ্ছে মুসলমান বের করা, এই ইলেকশন কমিশনের টার্গেট। সেই জন্যে আপনারা লক্ষ্য করবেন, লক্ষ্য করে আমাদের হারে লড়তে হবে। আমাদের ভারতবর্ষে আমাদের জন্ম, ভারতবর্ষে আমরা জন্মেছি। আমরা এই অসৎ মানুষদের ঘাড়ে বের করবো, নাহলে এখানেই আমরা পুঁতে যাব, কিন্তু আমরা লড়ে ছাড়বো। নেতাজির পরিবার লাইন দিয়ে নিজের নাগরিকত্ব প্রমাণ করবে, কতটা লজ্জা? লজ্জা মানে লজ্জাজনক, এর মতন লজ্জা আর কিছু হতে পারে না। আজকে দেশের জন্যে যিনি আমাদের মানে মনীষী, তিনি দেশের জন্যে মানে সব ত্যাগ করলেন, শহীদ হয়ে গেলেন।
তার পুরো ফ্যামিলি, তার পুরো পরিবার দেশের জন্য সব কিছু করলেন। আজ তাকে, তার ফ্যামিলিকে, তার পরিবারকে দেশের জন্য তাকে দেখাতে হবে, পেপার দেখাতে হবে। তাহলে কোথায় মানে আমরা পৌঁছে গেছি, কোথায় আমরা পৌঁছে গেছি? এখন দেখেছেন একটা কোনো বিজেপির বা কোনো নেতার, বড় নেতার কোনো তাকে এসআইআর হয়েছে? কই অমিত শাহের এসআইআর হয়েছে? নরেন্দ্র মোদীর এসআইআর হয়েছে? আরও যত এখানে শুভেন্দু থেকে শুরু করে যত নেতা আছে বড় বড় কথা বলছে তাদের নামে এসআইআর হয়েছে? এরা তো বাপের সম্পত্তি মনে করছে, ভারতবর্ষে নিজের বাপের সম্পত্তি মনে করে তো এরা। এই শুভেন্দুর মতন মানুষ এরা মনে করছে কি ক্ষমতায় এসে গেছে বলে নাকি? আজকে ক্ষমতায় এসে গেছে বলে তুমি ক্ষমতা দেখাচ্ছ দেশে, হিন্দুত্ব দেখাচ্ছ দেশে। আরে সেই ক্ষমতা যদি মুসলমানও যে দেখায় নাই, তোমাদের হারে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দেশের সংবিধান আগে। মুসলমান সংবিধানকে ভালোবাসে, মুসলমান নিজের দেশকে ভালোবাসে, মুসলমান নিজের দেশকে ভালোবাসে, মুসলমান সংবিধানকে ভালোবাসে, সংবিধানের বাইরে কোনো কাজ করে নেই। তাই মুসলমান চুপ করে আছে। তোমরা যে বড় বড় কথা বলছো না, শুভেন্দুর মতো মানুষ, এই যে এরা ভুলভাল কথা, আজে বাজে কথাবার্তা, হ্যাঁ একদম হিন্দু রাষ্ট্র বানাবো। আরে হিন্দু রাষ্ট্র বানাবো মানে হিন্দু রাষ্ট্রে দেশটাকে কি দুটো করতে চাইছিস? 40 কোটি মুসলমান যাবে কোথা? এই 40 কোটি মুসলমানকে কি তুই আলাদা দেশ দিবি? পাকিস্তান যাবে, ভারত বাংলাদেশ যাবে? এত সহজ নয়। পাকিস্তান তারা বেঁচে লাইনে, বাংলাদেশ তারা বেঁচে লাইনে, তারা দেশকে ভালোবাসে, দেশে ছিল দেশে থাকবে। তোমাদের ক্ষমতা নেই, বের করতে হয় তোমাদের টান মেরে বের করে দেবো, নেপালে বের করে দেবো। যে তোমরা যে বড় বড় কথা বলো, এই ভারতবর্ষের মুসলমানের ক্ষমতা আছে, এই এদের মতন যারা দেশকে দু টুকরো করার প্ল্যান করছে, এদের আরও হচ্ছে দেশ থেকে নেপালে বের করে দেবো, অন্য দেশে বের করে দেওয়ার ক্ষমতা আছে। শুভেন্দু সেটা অধিকারী বলছে আমরা সরকারের জিহাদি বাংলাদেশি রোহিঙ্গাদের টান মেরে বাইরে বের আমি ওইটাই বলছি যে কে বের করবে? ওকে কে টান মেরে বের করে দেবে? ওর ক্ষমতা আছে? ও তো মিডিয়ার সামনে ঘরে বসে কথা বলছে, এসে বলুক না, রাস্তায় নামতে বলো, কত ক্ষমতা আছে ওর, কত ক্ষমতা আছে। ও মুসলমানদের জেহাদি করে বের করে দেবে। ও তো সবচেয়ে বড় জেহাদি। আজকে আমার দেশকে, আমার রাজ্যকে দুটো টুকরো করে দিচ্ছে, হিন্দু মুসলিম ঐক্যকে নষ্ট করছে এরা। আজকে দেশের আমার রাজ্যের আমনকে নষ্ট করেছে এরা, ঐক্যকে নষ্ট করেছে এরা। কিন্তু আমার রাজ্যে কেউ কোনো হিন্দু মুসলিম এর কথা গুরুত্ব দেয়নি, আমরাও দিই না, কেউই গুরুত্ব দেয় না, আর গুরুত্ব দেবো না। আমরা আছি, একসাথে থাকবো। এ দেশ হিন্দু মুসলিম সকলের দেশ, এদেশ হিন্দু মুসলিম সকলের, এই রাজ্যে, এই জন্মভূমি, এই দেশের মাতৃভূমি, এই দেশ, আমরা সবাই একসাথে থাকবো, একসাথে লড়বো। আর এর মতন যারা দেশকে নষ্ট করছে, এই যে জেহাদি বলছে, অমুক বলছে, তমুক করছে, এদের ঘাড়ে বের করে দেওয়া হচ্ছে আমাদের বড় কাজ। আমরা এদের ঘাড়ে বের করবো, এদের বিরুদ্ধে আমাদের লড়াই। বলে দিলে হয় না, ও যখন কোনো মুসলমানকে বলবে জেহাদি, তোমরা ঘুরিয়ে বলবে ইও জেহাদি। আরে মুসলমান তো কেউ তোর মতন হচ্ছে রামের নাম দিয়ে তো অপমান করে না। নিজের হচ্ছে আপনার নিজের যে ভগবানকে এরা ছাড়ে না। পবিত্র নাম রাম, পবিত্র নাম, রামের নাম দিয়ে তোরা কীভাবে অপপ্রচার করছিস? পবিত্র নামকে নিয়ে মানুষকে মারছে, মেরে দিচ্ছে, সেই জিনিসটা তো মুসলমান করে না। আজকে মুসলমানকে তুই জেহাদি বলছিস কি করে? মুসলমান, এই জেহাদি নামটা তো একটা বদনাম তৈরি করা। জেহাদ কাকে বলার জ্ঞান আছে? জেহাদ কাকে বলে? জেহাদ কাকে বলার জ্ঞানই নেই। আজকে এটা একটা বদনাম তৈরি করা, একটা ইস্যু তৈরি করা, হিন্দু সম্প্রদায়কে একটা মানে এমনভাবে একটা ফোকাস করা, তাদের সামনে মুসলিমকে খারাপ করার জন্যে, ভোট ব্যাংক পাওয়ার জন্য এইগুলোকে করা। 26-এর নির্বাচন সামনে, সেক্ষেত্রে বিজেপি নেতারা একটা স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, সময় এসে গেছে হিন্দু হিন্দু এক জায়গায় হতে হবে। হোক না, কার কি কোনো সমস্যা নেই তো। হিন্দু হিন্দু ভাই ভাই হতে হবে না, ভাই ভাই হবে না তো কি ইয়ে হবে নাকি? নিশ্চয়ই হবে হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দু মুসলিমও ভাই ভাই, হিন্দুও ভাই ভাই, মুসলমানও ভাই ভাই, তো হতেই পারে। তার জন্য কি নোংরা রাজনীতি করা নাকি? হিন্দু ভাই ভাই বলে কি মুসলমানদের কাটবি নাকি? হিন্দু ভাই বলে কি হিন্দু ভাইকে কাটবি নাকি? হিন্দু ভাই বলে কি বাঙালিগুলোকে পরিযায়ী শ্রমিক যারা কাজ করছে বাইরে, তাদের ঘরে কি মেরে দিবি নাকি? তাদের ঘরে রাস্তায় মারধর করছে, মেরে দিচ্ছিস। বাঙালি বললে বাংলা ভাষী ধারে মেরে দিচ্ছে, হ্যাঁ হিন্দু ভাই ভাই বলে? এত সহজ নাকি? এটা হিন্দু মুসলিম তখন ঐক্য হয়ে যাবে। যখন বলবে হিন্দু ভাই ভাই, তখন হচ্ছে হিন্দু মুসলিম ঐক্য হবে। হিন্দু মুসলিম ভাই 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 এদের হারে মারতে হবে। যারা হিন্দু ভাই ভাই বলে দেশে নষ্ট করছে, দেশের আমনকে নষ্ট করছে, এদের মারো। যারা দেশের সংবিধানের উপরে অ্যাটাক করছে, এদের হারে আমাদের মারতে হবে। কাদের? হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে, হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে, এই হিন্দু ভাই ভাই বলে যারা দেশের সংবিধানকে নষ্ট করছে, দেশের আমনকে নষ্ট করতেছে, দেশের সম্প্রীতিকে নষ্ট করছে, এদের হারে মেরে দেশ থেকে বের করতে হবে, এদের অন্য দেশে পাঠাতে হবে। এদের হারে একটা নতুন হিন্দু রাষ্ট্র বানিয়ে দিতে হবে, নেপালের পাশে একটা বানিয়ে দিতে হবে। আর এই দেশবিরোধী যারা আছে তাদের ঘাড়ে পাঠাতে হবে। এই হিন্দু দেশবিরোধী যারা, আমি সব হিন্দু ভাইকে বলিনি, যারা দেশবিরোধী কথা বলছে, এদের ঘাড়ে বার করো নেপালে, এদের ঘাড়ে বার করো অন্য দেশে। ভারত আমন হিন্দু মুসলিমের দেশ, এটা ঐক্য দেশ।
এই দেশের সংবিধান যেটা দিয়েছে, ভারত ও হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব আছে, ঐক্যভাবে একসাথে থাকবে। যারা থাকবে তারা একসাথে থাকবে। আর যারা বলবে মুসলমানদের বাইরে দাও, জেহাদি বের করো, হিন্দু ভাই ভাই, এদের ঘাড়ে আগে বের করতে হবে, ছুঁড়ে এদের ছুঁড়ে টান মেরে ধারে বের করতে হবে, তবে আমাদের দেশে আমন হবে।